আমি অনেক সময় কই যেটা জানাজার বাদে দোয়ার বিরোধী, উনি লোকা দোয়ার বিরোধী হেরারে কই শুনো, পুলিশে যদি একটা আসামি ধরে তাইলে রিমান্ডও নেবার আগে যদি এক বস্তা টাকা দিয়ে ছুটাই লাই, তাইলে আসামির লাভ হইব না ক্ষতি হইব? হোক লাভ হইব না। এখন রিমান্ডর বাদে যদি এক বস্তা টাকা দিন, বেটা কইব না নি আর জুড়া উড়া ছুটাইলিছে রে বাবা, ওখান আর এক বস্তা টাকা দিয়ে গীতা করছে, তোর পয়সা গুণ তুই রাখি দে, কইবানি না কইতা নাই হোক। তাহলে জানাজার ভরে দে আমরা দোয়া করি তিনবার, একবার কুলু আল্লাহ, তিনবার কুলু আল্লাহ সূরা পড়ি, একবার আলহামদুলিল্লাহ সূরা পড়ি, পড়িয়া মৃত ব্যক্তির রুহের মধ্যে যে পৌঁছাইয়া দেই, এই পৌঁছাইয়া দেওয়ার কারণে মৃত ব্যক্তির বডিটা যখন কবরও রাখা হয়, তার দেহটা যখন মাটির সাথে মিলিত হয়, নুজাতুল মাজালিস কিতাব আনছেন দুইটা জিনিসকে তার সাথে মিলিত হয়। একটা হইল তান লাগি যত দোয়া করা হয়েছে তার সব, দুই নম্বর হইল তান লাগি যত দান সৎকার করা হয়েছে তার সব সব। আমরা মৃত ব্যক্তির ফায়দা হয়নি না হয় না, লাভ হয়নি না হয় না, আমরা মৃত ব্যক্তির উপকারী বন্ধু। সুবহানাল্লাহ হোগা। রেজুলেশন কইরা জানাজার পরে দোয়া করার বন্ধ করার কোনো দরকার নাই। আপনারা যদি দোয়ার দরকার মনে না করেন, তাহলে আপনারা মরার পরে কেউ দোয়া না করুক, আমরাও চাই, ঠিক কিনা না? কিন্তু আমরা চাই বিনা রেজুলেশনে মানছি কিয়ামত পর্যন্ত আমরা লাগি দোয়া করতা, এবং আল্লাহ দোয়া করনেওয়ালা হল রাখতা হোকা। আমিন। আমরা দোয়া চাইনি না চাই না? আরো জোরে হোকা চাইনি না চাই না? খারা খারা চাই না? একটু হাত তুলে দেখা হোকা নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসা ফোড়াইন কিতার লাগি ফোড়াই যে মরার পরে একটু দোয়া করবা আর দুই একটা অক্ষর ফড়িয়া ফুসাইয়া দিবা, ঠিক না নি হোকা? না দোয়া বন করাইবার লাগি ফোড়াই না, হ্যাঁ দোয়া বন করাইবার লাগি। আমরা চাই আমরার বাচ্চাইতে, আমরার আত্মীয় স্বজনে, আমরার বন্ধু বান্ধবে আমরার লাগি দোয়া করতাম। দোয়া করনে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখতা হোক। আমিন। ফিরিস্তা হলে কিন্তু দোয়া করবেন। সুবহানাল্লাহ হোক। ফিরিস্তা হলে দোয়া করবেন, দলিল লইয়া যাওকা। যখন কোনো মানুষের সক্রাত শুরু হয়, কি শুরু হয় হোকা? সক্রাত শুরু হয়, এই সময় তার পাশে বইয়া যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সক্রাতের আযাবটা হালকা হয়েছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সূরা ইয়াসিনের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দর্শন করি রহমতের ফিরিস্তা আসমান থেকে নাজিল হয়। এই সমস্ত ফিরিস্তা হলে এই মৃত ব্যক্তির লাগি দোয়া করেন। তান যদি মারা যায়, তান লাগি দোয়া অব্যাহত থাকে। তান গুসলো তারা শরিক হইন, খাফনও শরিক হইন, জানাজাত শরিক হইন, দোয়া করেন, এমনকি দাফনও পর্যন্ত গিয়া শরিক হইন, দোয়া করেন। সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে দোয়া করলে এই দোয়া মুস্তাজাব, কবুলযোগ্য, এই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ হোকা সকলে। ফিরিস্তা হলোর দোয়া মুস্তাজাব। ইমাম সাহেব যখন নামাজ পড়াইন, নাম যখন পড়েন সূরা ফাতিহা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যখন কইন, আমরা আমিন কই, ইমাম সাহেব আমিন কইন। নবীজি ফরমায় ফিরিস্তা হলোর আমিনের সাথে যারা আমিন মিলিত হয়ে যাব, তার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমরা যে দোয়া করি দোয়ার সময় ফিরিস্তা হলো আমিন আমিন কই। সুবহানাল্লাহ হোক। আজকে যে সম্মিলিত দোয়ার বিপক্ষে তারা কথা হয়, হুঁশিয়ার সাবধান। সম্মিলিত দোয়ার ফজিলত জাননি, বন্ধ করার চেষ্টা কর রায়। নবীজি ফরমাইছেন আমার একদল উম্মত যদি এক জায়গাতে একত্রিত হয় আর একজনের দোয়া করেন, বাকি সকলে আমিন আমিন হয়, সাথে সাথে ফিরিস্তা হলে আমিন আমিন হয়। আর ফিরিস্তা হলে যদি আমিন আমিন হইন, আমরা আমিন আমিনের সাথে নবীজি ফরমাইন সাথে সাথে দোয়া আল্লাহ কবুল করিলেন। এর লাগি ফরজ নামাজ বাদে যে আমরা দোয়া করি, দুই টাইমের দোয়া আল্লাহর দরবারেও তাড়াতাড়ি কবুল হয়। প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আর শেষ রাত্রের দোয়া। সুবহানাল্লাহ। গুরুত্ব দিয়ে ফরজ নামাজ বাদে দোয়া করেন যান। নবীজি দোয়া শিক্ষা দিয়েছে মাআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ফরমাইন মাআদ আমি তোমারে মহব্বত করি। সুবহানাল্লাহ হোকা। নবীজি কইন মাআদ আমি তোমারে মহব্বত করি, তুমি একটা দোয়া প্রত্যেক ফরজ নামাজ বাদে এই দোয়াটা ছাড়িও না, সব সময় কইলিও আমার লগে ফড়ুকা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হাদিস শরীফও এনছেন এই দোয়া পড়লে আল্লাহ ইবাদত বন্দেগীর শক্তি আপনারে আমারে দান করে দিবে। আরো যদি কই না সুবহানাল্লাহ। এবাদত বন্দেগীর কি তার শক্তি লাগেনি না লাগে না? মাত্রকা লাগেনি না লাগে না? জিকির আজকারও শক্তি লাগেনি না লাগে না? লাগে লাগে। লম্বা টাইম দাঁড়াইয়া তারাবির নামাজ পড়তা 20 রাকাত, ধৈর্য সহ্যর দরকার আছে নি না নাই? শারীরিক শক্তির দরকার আছে নি না নাই? আছে আছে আছে। এই দোয়া বেশ করি পড়বা, আল্লাহ এবাদত বন্দেগীর শক্তি আপনার আমারে দান করে দিবা। সুবহানাল্লাহ। দান করে দিবা। ফড়বানি হোকা। খারা খারা ফড়বা দেখিছি, একটু আত্মীয় দেখো, আল্লাহ তুমি কবুল করো হোকা। আমিন। প্রত্যেক ফরজ নামাজ বাদে মা বাবার লাগি দোয়া করুন যান, খাল লাগি হোকা। মা বাবার লাগি যদি দোয়া করেন লাভ কি তো হইব? লাভ হইলে আপনার দোয়া তো কবুল হইব,
আর রিজেক রে আল্লাহ বাড়াইয়া দিলাইবা হোক সুবহানাল্লাহ। এখন আপনি যদি রিজেক বাড়াইতে চাই, এবাদত বন্দেগীর পাওয়ার বাড়াইতে চাই, তাইলে দুইটা দ্বারে লাজিম করে লিবা। একটা হইল আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিক, আর একটা হইল মা বাবার লাগি দোয়া, আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি হোকাতে সগীরা, হোক রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করতে অসুবিধা আসেনি আপনারা? জুড়ে হোক রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুক্কান খুলুকা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন আপনি যদি আপনার মা বাবার লাগি সবসময় দোয়া করেন, বিশ্বাস রাখুন যান, বিশ্বাস রাখুন যান, আপনি আমি মারা গেলেও আপনার আমার সন্তানে সবসময় আপনার আমার লাগি দোয়া করবো। সুবহানাল্লাহ। দুনিয়াই হইল বদলার জায়গা, হোকা দুনিয়াই হইল বদলার জায়গা, ঠিক না নি হোকা মুরব্বী সাহেব? আমরা যদি আমরার মা বাপরে বলি না দোয়ার মধ্যে, আমরা সন্তান হলেও আমরা এই দোয়ার মধ্যে ভুলবে না, কখনো ভুলবে না। নবীজি ফরমাইছেন, তুমি তোমার মা বাবার লোকে জেলা ব্যবহার করবা, হুবো ওলা ব্যবহার তোমার সন্তান হলে তোমার সাথে করবা, নাইলে তোমার মৌত হইতো নাই। হোকা তোমার মৌত ওইতো নাই, ওইতো নাই, ওইতো নাই। এর লাগে হুঁশিয়ার সাবধান। যদি আপনি সন্তানের গেছ থাকি বালা ব্যবহার আশা করুন, সন্তানতে সৎ ব্যবহার আশা করুন, সন্তানের সেবা আশা করুন, সন্তানের খেদমত আশা করুন, সন্তানের খামাই যদি খাইবার আশা করুন, তাইলে মা বাবার সাথে আপনি সৎ ব্যবহার করতে হইব, ঠিক কিনা না? রাজি আসিনি আমরা? রাধিনী রাধিনী খোকা, আল্লাহর বস্তা খোকা, আমরা রাধিনী। খারা খারা রাধি একটা তুল্লা দেখো, নারে তুমি নারে রিসালত।